নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। বুথ মজবুত করার বার্তা অর্জুন সিংয়ের। তৃণমূলের বিরুদ্ধে লড়তে হলে বুথ মজবুত করতে হবে। মঙ্গলবার মনিরামপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ গ্রন্থাগারে ব্যারাকপুর সাংগঠনিক জেলার কার্যকরণী বৈঠকে হাজির হয়ে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর এটাই বিজেপির ব্যারাকপুর জেলার প্রথম বৈঠক। তার দাবি, পুলিশ আর গুন্ডা তৃণমূলের সঙ্গে, কিন্তু মানুষ বিজেপির সঙ্গে। সাংগঠনিক দুর্বলতার জন্যই তাদের হারতে হচ্ছে বলে এদিন তিনি দাবি করলেন। বৈঠকে হাজির ছিলেন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সব বুথ মজবুত করতে হবে, এটাই মেন মূল উদ্দেশ্য। একটাই কাজ, বুথ মজবুত করতে হবে। আর বার্তা কি দিলেন? বুথ মজবুত করতে হবে, আর কি বার্তা? চোখে চোখ মিলিয়ে লড়াই করতে হবে, বুথটাকে মজবুত করতে হবে, এটাই কাজ। সাংগঠনিক দুর্বলতা না থাকলে কি তৃণমূল জিতে না? মানুষ তো আমাদের সঙ্গে, আর সাংগঠনিক পুলিশ আর গুন্ডা ওদের সঙ্গে, এটাই। একটা তৃণমূল দোকান ভেঙে দিয়েছে, 8 জন ধরা পড়েছে মোহনপুরে। তৃণমূল কর্মী না বিজেপি কর্মী? বিজেপি কর্মী দোকান তৃণমূলের দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে এবং 8 জন ধরা পড়েছে। কি বলবেন এই বিষয়ে? তৃণমূল এটা করবে, কিছুদিন চলবে। ওদের যখন ভাঙা শুরু হবে, পাল্টা হবে, তখন ওরা বন্ধ করে দেবে, নালে করবে না। কারিগর দিবস 26 তারিখে আপনারা জানেন, আগামী 26শে জুলাই কারিগর দিবস। এটা 25তম বর্ষ কারিগর দিবসের উদযাপনে। এই জন্য সর্বভারতীয় ক্ষেত্রে এটাকে একটা বিরাট করতে পারার চেষ্টা করা হচ্ছে। আমরা এই কারিগর দিবসে একটা নৈহাটি থেকে মিছিল করবার মশাল মিছিলের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, এবং তার সাথে সাথে এখানে যে শহীদ মঙ্গল পাণ্ডের যে স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধের কাছে এটা দায়িত্ব দেওয়া আছে আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন। এই কারিগর দিবস যুব মোর্চার মাধ্যমে পালিত হচ্ছে, নৈহাটিতে মিছিলটা হচ্ছে, তাই তো? এবং শিক্ষা জেলার কার্যক্রম গণতন্ত্র পাল্টার সপ্তাহ আমরা পালন করি। এর মধ্যে আমরা বিগত 21 তারিখে অনেকগুলি থানাতে ডেপুটেশন কার্যক্রম বা ঘেরাও অভিযান করেছিলাম। আমরা বিস্কুটে করেছিলাম, আমরা হাদিসে করেছিলাম, আমরা হাদিসে ফাঁড়িতে করেছিলাম, আমরা নৈহাটি থানাতে করেছিলাম, আমরা জগৎসন থানাতে করেছিলাম, আমরা ভাটপাড়া থানাতে এই কার্যক্রমটা আমাদের হকা হচ্ছে। বিভিন্ন জায়গায় হকা উচ্ছেদ করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে হকা বিরোধীদের নামে যে হকা উচ্ছেদ হয়েছে সেটা কোনো ক্ষেত্রে ধর্মীয়ভাবে বিভাজন করে করা হচ্ছে। আক্রমণ করা হচ্ছে, অনেক জায়গায়